দৈনিক প্রথম আলোর রম্য ও ব্যঙ্গাত্মক পাতা রসালোর কন্টেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক। নেটিজেনদের একাংশ অভিযোগ তুলেছে, রসালোর বিভিন্ন প্রকাশনায় রাজনৈতিক ব্যক্তিত্বদের যেভাবে উপস্থাপন করা হয় তা কেবল ব্যঙ্গর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা এক ধরনের বিদ্বেষ ছড়ানো এবং সুনির্দিষ্ট বিদ্রূপের শামিল। সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রথম আলোর রসালোতে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক চিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ওই চিত্রে দেখা যায় তারেক রহমান একটি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছেন এবং সাথে জুড়ে দেয়া হয়েছে চেয়ার গরম নামক একটি লেখা। আর এতেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, একটি দায়িত্বশীল মূলধারার সংবাদ মাধ্যমের ব্যঙ্গাত্মক পাতায় এই ধরনের উপস্থাপন কতটুকু যৌক্তিক? অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে উদ্দেশ্য প্রণোদিত কুৎসা হিসেবে আখ্যায়িত করছেন। তবে এটি প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে রসালোতে প্রকাশিত নানা মন্তব্য ও ব্যঙ্গাত্মক উপস্থাপনা নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সে সময় খালেদা জিয়ার একটি ব্যঙ্গাত্মক ছবির সাথে জুড়ে দেয়া হয়, বিএনপিতে পরিবারতন্ত্র বলতে কিছু নেই। অভিযোগ রয়েছে, তৎকালীন সময়ে রসালোর পাতায় খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে শব্দ ব্যবহার করা হয়েছিল তা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে সরাসরি ব্যক্তিগত আক্রমণকে উস্কে দেয়। আর এই সব ব্যঙ্গাত্মক চিত্রের প্রতিবাদ জানিয়ে এবার ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে ছাত্র জনতা। খালেদা জিয়ার যারা নিয়ে এবং তারেক জিয়ার নিয়ে যারা ব্যঙ্গ করছে তাদের বিচার হওয়ার উচিত, বিচার চাই আমরা। চাই যেহেতু একটা দেশ নায়ক, উনি আমাদের একটা সরকার, এই সরকারকে তো আমরা জনগণই ওনাকে বসাইছি বা উনি নিজে এসে বসছে, তাহলে এই সরকারের বিরুদ্ধে কোনো নিউজ পেপারে এগুলো করা আমার পক্ষে এবং আমাদের ওলামা কেরামের পক্ষে এগুলো ঠিক না। সমালোচকরা বলছেন, জিয়া পরিবারের বিরুদ্ধে প্রথম আলো এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান দ্য ডেইলি স্টারের এই ধরনের নেতিবাচক বা বিদ্রুপাত্মক অবস্থান নতুন কিছু নয়। রম্য বা ব্যঙ্গর আড়ালে একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারকে প্রতিনিয়ত কোণঠাসা করার এই অপচেষ্টা নিয়ে এখন খোদ পাঠক ও নেটিজেনদের মাঝেই জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়াও জানা যায়, গত 16 বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অন্যতম হাতিয়ার ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। বিএনপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মন গড়া তথ্য দিয়ে অসংখ্য অপপ্রচার চালানোর অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে 2008 সালে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর ও হারিস চৌধুরীকে টার্গেট করে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে পত্রিকা দুটি, যেখানে তাদের তৎকালীন সময়ের মহা দুর্নীতিবাজ হিসেবে চিত্রায়িত করা হয়। আরও বেশ কিছু প্রতিবেদনের শিরোনাম করা হয়, খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক, জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি, জড়িতদের রক্ষায় বারবার সাজানো তদন্ত, বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক, হামলার আগে বৈঠক হয় উপমন্ত্রী পিন্টুর বাসায়, এমন সব চটকদার শিরোনামে অসংখ্য সংবাদ প্রকাশ করে প্রথম আলো ও ডেইলি স্টার। পরবর্তীতে এসব প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেন খোদ রাজনৈতিক মহল ও সাংবাদিক সমাজ। বিশেষ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম নিজেই স্বীকার করেন, যাচাই না করে ডিজিএফআই এর দেয়া তথ্য প্রকাশ করা ছিল তার সাংবাদিকতা জীবনের একটি মস্ত বড় ভুল। আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই, ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। শুধু তাই নয়, 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে জজ মিয়া নাটক সাজিয়ে নিরীহ মানুষের জীবন তছনছ করার পেছনেও তাদের দায় দেখছেন অনেকে। মুফতি হান্নানের মতো আলেমকে জঙ্গি বানিয়ে ফাঁসি নিশ্চিত করা কিংবা সেনা কর্মকর্তা মেজর জিয়াউল হককে বিতর্কিত করার নেপথ্যেও ছিল তাদের সাজানো প্রতিবেদন, রয়েছে এমন অভিযোগ। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার মধ্যে সামনে লেখা এবং শিরোনাম মতো আমি দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে
এই জঙ্গিদেরকে গ্রেপ্তার। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগ অনেক পুরনো প্রথম আলোর বিরুদ্ধে। জানা গেছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির বিরুদ্ধে প্রায় 1000-এরও বেশি দুর্নীতির খবর ছাপে পত্রিকাটি। এর মধ্যে 338টি ছিল প্রধান শিরোনাম। অভিযোগ উঠেছে, বিএনপিকে নিয়ে প্রথম আলো প্রকাশিত বেশিরভাগ খবরই ছিল ভুয়া ও মনগড়া। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাজনৈতিক প্রতিবেদনের পাশাপাশি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ মোবারক ও কুকুরের ছবি সংবলিত কার্টুন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদের শুভেচ্ছার মধ্যে এই ধরনের কার্টুন ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এমন অভিযোগ তুলে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। এর আগে 17 সেপ্টেম্বর 2007 সালে প্রকাশিত দৈনিক প্রথম আলোর কৌতুক ম্যাগাজিন আলপিনে একটি বিতর্কিত কার্টুনে স্থান পেয়েছিল। কার্টুনিস্ট আরিফুর রহমানের আঁকা এই কার্টুনটিতে ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে একটি কৌতুক করা হয়, যা দেশব্যাপী তীব্র আন্দোলন ও সমালোচনার জন্ম দেয়। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিয়মিত সরব থাকার অভিযোগের দীর্ঘদিনের চাপা ক্ষোভ থেকে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। অভিযোগ রয়েছে, তবুও থেমে নেই তাদের নীলনকশা বাস্তবায়ন। এসব অপসাংবাদিকতার ব্লু প্রিন্ট বন্ধ করতে এবং জড়িতদের শাস্তির আওতায় আনতে জোর দাবি জানিয়েছে দেশের সাধারণ নাগরিকরা। বর্তমানে যেগুলো করতেছে এগুলো তো আসলে আমাদের ধর্ম বিরোধী। হ্যাঁ, এগুলো অবশ্যই আমরা প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমদের এর প্রতিবাদ জানাতে হবে। অবশ্যই এই প্রথম আলো বা যারাই এই সমস্ত কাজকর্ম এখন এবং ভবিষ্যতে করবে তাদের বিপক্ষে অবশ্যই আমাদের প্রতিবাদ জানাতে হবে। যারা নিউজে হোক, পত্রিকা হোক, বা তাদের মুখের ভাষা হোক, খাতা লেখনির মাধ্যমে হোক, বা একটা কার্টুনের মাধ্যমে হোক, যদি কেউ ইসলামের বিরুদ্ধে এবং নবীজির বিরুদ্ধে কেউ কটূক্তি করে, তাকে আমরা কেউ ছাড় দিতে রাজি নাই। বাংলা এডিশন, ঢাকা।